আমার সহ্যের সীমা পেরিয়ে গেছি মা। বিয়ে না করে দাদা বৌদিদের ঘাড়ে বসে সংসারের ক্ষতি করছি, এই কথাটা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। তাই আমার বিয়ে দিতে হবে, নাহলে আমাকে মরতে দিতে হবে। কোনটা চাও বলো, তাড়াতাড়ি বলো কোনটা চাও। বিয়ে দেবো তো, দেবো না বলেছি। মা আপনি বুঝতে পারছেন না, সোমা শুধু পলাশকেই বিয়ে করতে চায়, তাই না সোমা? তোমার এত ডাবা পলাশকে বিয়ে করার জন্য না? একবার যদি মা রাজি হয়ে যায় তাহলে সব নাটক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ মেজো বৌদি, পলাশ এই বাড়ি থেকে বেরিয়ে গেলে এই বটি কিন্তু আমি আমার গলায় বসাবো। বলো, আমার শর্তে রাজি আছো তো? আমি 3 গুনবো, 3 গোনা অবধি তোমাদের হাতে সময় আছে। তারপর হয় আমার কথা থাকবে, না হয় আমার মরে যাওয়া তোমাদের দেখতে হবে। 1 পলাশ, তুমি একবার আমার বোনটাকে বোঝাও না, তুমি বললেও বুঝতে পারবে। একবার বলো না। দেখুন, আপনাদের কথাই শুনছে না, আমার কথা কি শুনবে? তুমি এখন বলছো তোমার কথা শুনবে না? হ্যাঁ, তুমি কি ভেবেছো কি আমি কিচ্ছু বুঝি না? তুমি আমার মেয়েকে দিয়ে এসব করাবে আর আমি তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেবো? তোমরা পলাশকে কেন দোষ দিচ্ছ মা? যা করছি আমার জন্য করছি, আমার ভালোবাসার জন্য করছি। 2 মারে, এমন ভাবে মাকে অসহায় করিস না, আমার কথা শোন, মাকে আর কষ্ট দিস না, পটটা রাখ। আমার কথা যখন মানতে পারছো না, তখন চলে যাওয়ার আগে আমি একটা কথাই বলতে চাই। তোমরা এত সবাই আপনজন বলো, কিন্তু আমাকে কেউ বাঁচাতে পারলে না। আমি কিন্তু বাঁচতেই চেয়েছিলাম, সুখে ঘর সংসার করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে কেউ করতে দিলে না। বড় বৌদি কোথায়? 3 কি ভেবেছো তুমি এখানে দাঁড়িয়ে তুমি পাগলামি করবে আর আমরা সবাই চুপচাপ সেটা দেখব? আমি জানি না সোমা তুমি কি ভাবো, কিন্তু আমরা সবাই তোমাকে আপন বলে মানি, তোমাকে ভালোবাসি। যে কি বলবি রে, আমি তোকে মারতে 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 শেষ করে দেবো। তুই আমার সামনে বাপদাদাদের সামনে গলায় বটি ধরছিস। তুমি একদম ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। আমাকে মারতে মারতে তুমি মেরেই ফেল। আজ সব শেষ করে দাও তুমি। তোমাদের অনেক জ্বালিয়েছি, আর জানাতে আসবো না। তারপর তোমরা সুখে শান্তিতে থেকে আমার মৃতদের ওপর দিয়ে পলাশকে টেনে বের করে দেব। আমি কিচ্ছু বলতে আসবো না, কিন্তু দিনের পর দিন আমি এরকম অপমান সহ্য করতে করতে আর বাঁচতে পারছি না। আমাকে তুমি শাস্তি দাও, নিজের মেয়েকে মেরে তুমি শান্তি পাও। প্লিজ সোমা, এভাবে বলো না, আমরা সবাই তোমাকে ভালোবাসি। এসব শুনে আমাদের সবার কষ্ট হচ্ছে।
ও তাই, বেশ তো। কিন্তু আমার কষ্টের কথা, বড় বৌদি, আমার কষ্টের কথা কেউ ভাববে না? ও বাবা, তুমি মাকে বলো না, তুমি মাকে একটু বোঝাও না, পলাশকে ছাড়া আমি বাঁচবো না। ওর সাথে যেন আমার বিয়েটা দেওয়া হয়, একটু বলো না বাবা। ওগো শুনছো? ও কথাগুলো একটু শোনো। তুমি তোর মা জন্ম দিয়েছো, যন্ত্রণাটা একটু বোঝো। বড়দা, তুমি মাকে বোঝাও না, তোমার কথা তো মা সবসময় শোনে, বলো একটু মাকে বোঝাও না। মা সোমা অনেক কষ্ট পাচ্ছে, মা তুমি ওকে ফিরিয়ে দিও না, দোহাই। ও মেজদা, ও মেজ বৌদি, তোমরা একটু মাকে বলো, তোমরা কি চাও না আমার বিয়েটা হোক? মা যদি না শুনে আমি কি করব? আমি বাবা তোমার পক্ষে নেই সুমা। এখন তো দেখছি বিয়ে করে তুমি এই বাড়িতেই থাকবে আর তারপরে আমাদেরই টাকা পয়সা ধ্বংস করবে। ও ছোট বৌদি, তোমরা একটু মাকে বলো না। দেখো, মা তোমাকে প্রথমে মেনে না নিলেও পরে তো মেনে নিয়েছে, বলো পলাশও ঠিক এই বাড়ির যোগ্য হয়ে উঠবে। একটু মাকে বলো না। বুঝতে পারছি সোমা, মাও সবটা বুঝতে পারছেন, তাই মা যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন। বুঝতে পারছি সোমা কষ্ট পাচ্ছে। ও খুব ভালোবাসে পলাশকে, হয়তো পলাশও, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এই বিয়েটা হওয়া উচিত না। সোমা তো প্রায় বাজে মেরেই দিয়েছে, এখন একটাই ফাড়া, এই উষসী ঘোষ। তোমার কথা অনেক শুনেছি, এই সব নাটক শুধু তোমার জন্য। শুধু একবার সোমার সাথে আমার বিয়েটা সোমার মা রাজি হয়ে যাক, তারপর দেখো তোমার কি অবস্থা হয়। মা কিছুটা বলো না, কতক্ষণ আমি চুপ করে থাকবে? ওগো শুনছো? বুঝতেই তো পারছো সব, এবার তোমার জবাবটা দাও। মা সোমা অনেক আশা নিয়ে আমাদের সবার কাছে ওর জীবনটা চেয়েছে, তুমি ওকে আর ফিরিয়ে দিও না। উফ, সব ডামা শেষ। এবার মা পলাশকে ঘাট ধাক্কা দেবে। এই দিল। পলাশের সাথেই সোমার বিয়ে হয়। ইয়া মর দিয়া কেল্লা। আজকের পরই পঞ্জিকায় যে বিয়ের দিনটা আছে সেদিনই এদের বিয়ে হবে। এইটা না তুমি একেবারে ঠিক বিচার করেছো। না বসে আমার কেন জানি না মনে হচ্ছে ভবানী জীবনের সবচেয়ে বড় ভুলটা আজ করলো। সন্তানের মুখের দিকে তাকিয়ে, তোমাদের সকলের মুখের দিকে তাকিয়ে সবচেয়ে বড় ভুলটা করে ফেলল। ভগবান না করেন পরে এর জন্য আমাকে তোমাদের পস্তাতে না হয়। পস্তাতে তো আপনাকে হবেই মাসি।